আজকে দেখেন এই কোরআনের পক্ষে যারা ছিল, কোরআনের পক্ষে যারা কথা বলেছে, কোরআন নিয়ে যারা গবেষণা করেছে, কোরআনের দাওয়াত যারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া ফাঁসিতে ঝুলিয়েছে, দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কিন্তু সেই ট্রাইব্যুনাল এখনো আছে, এখনো বিচার হচ্ছে। দিন শেষে যারাই কোরআনের বিরুদ্ধে গিয়ে কথা বলেছিল, আজকে সেই ট্রাইব্যুনালে তাদেরও ফাঁসির রায় হয়েছে। চিল্লাই বলেন ঠিক কিনা? সুতরাং এটাই প্রমাণ করে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। চূড়ান্ত কথা, শেষ কথা, ফাইনাল কথা, একটাই কথা, সব দেখা শেষ, সব চাওয়া শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। চিল্লাই বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন নিয়ে, কোরআনের বিপক্ষে গিয়ে যারাই কথা বলেছে তারাই দুনিয়া থেকে মুছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় নাম নিশানাও থাকবে না। বলেন ইনশাআল্লাহ। এই কোরআন, আমরা এই কোরআনের পক্ষে থাকব, কথা বলবো কোরআনের পক্ষে, স্লোগান দিব কোরআনের পক্ষে, কোরআন নিয়ে মরব, কোরআন নিয়ে বাঁচব, কোরআন দিয়ে জীবন গড়ব। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন, মুমিনদেরকে ডাকলেন, ও বিশ্বাসীরা, মুমিনেরা, ঈমানদাররা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, মুসলমান দাবি করো, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, ভয়ের হক আদায় হয় সেইভাবে আল্লাহকে ভয় করো। যদি তোমরা সেইভাবে আল্লাহকে ভয় করে চলো, তাহলে তোমাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিবেন কে? রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করবা। যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে, তারা নামাজ ছাড়তে পারে, তারা মিথ্যা কথা বলতে পারে, তারা সুদ খাইতে পারে, তারা ঘুষ খাইতে পারে, তারা মানুষের রাস্তা বন্ধ করতে পারে। তারা সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের রাস্তা বন্ধ করে না, তারা ইসলামের বিপক্ষে কথা বলে না, দ্বীনের বিপক্ষে কথা বলে না। যখনই আজান হয় দৌড়াইয়া মসজিদের দিকে যায়, যখনই ফজরের আজান হয়ে যায় আরামের ঘুমকে হারাম করে দিয়ে মসজিদের দিকে দৌড়ায়। চিল্লাই বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর ভয়। যেই ভয় ঘরে থাকতে দিবে না, যেই ভয় আজান হলে দোকানে পাটে বসতে দিবে না, যেই ঘরে এত দয়া এত মায়া বেশি, যখন আজান হয়ে যাবে ওই ভালোবাসার ঘরটা ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াবে। চিল্লাই বলেন ঠিক কিনা? আর এটার নাম হচ্ছে তাকওয়া। এটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এই তাকওয়া হচ্ছে 4 জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম তাকওয়া। একটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আরেকটা হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা, কোরআন দিয়ে আমল করা। তারপর হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার হচ্ছে আখিরাতের প্রস্তুতি থাকা। এই 4 জিনিসের নাম হচ্ছে তাকওয়া। এই 4 জিনিসের নাম কি? আওয়াজ করে বলেন। 1 নম্বরে কার ভয়? আল্লাহর ভয়। 2 নম্বরে কোরআন দিয়ে আমল করতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। 3 নম্বর হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। 4 নম্বর হচ্ছে আখিরাতের প্রস্তুতি রাখতে হবে। এই 4টা বিষয় যদি, 4টা জিনিস যদি কারো মাঝে থাকে, আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন ওই ব্যক্তিকে আমি 12টা উপহার দেব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা উপহার? এই 12টা উপহার। 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, রব্বুল আলামিন বলেন, গোলাম যে কোনো কঠিন বিপদে আমি রব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যখন ওই সকল মুমিনেরা কোনো বিপদে পড়বে, মুসিবতে পড়ে যাবে, কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যাবে, ওই সকল মুমিনদের সাহায্য করার জন্য ঘোষণা দিয়েছেন কে? আপনি কত বড় বিপদে পড়েছেন, নবীদের চাইতে বড় বিপদে এখন পর্যন্ত কেউ পড়েছে এটার ইতিহাস নাই। বিপদে পড়েছিলেন সাইয়েদনা হযরত ইউনূস আলাইহিস সালাম। এইরকম বিপদ, গভীর সমুদ্র থেকে মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। একটা মাছের পেটের ভিতরে চলে গেলেন। মাছের পেটের ভিতরে আলো আছে না অন্ধকার? জোরে বলেন, আলো না অন্ধকার? যেই সমুদ্রের অতল তলদেশে চলে গেলেন ৮,৫০০ ফিট পানির নিচে, সেই পানির নিচে আলো নাকি অন্ধকার? জোরে বলেন, অন্ধকার। এরপরে দিন শেষে এখন কি? অন্ধকার। এই তিনটা অন্ধকার একসাথে ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ফেলল। মাছের পেটের ভিতরে বসে কান্নাকাটি করে। কার কাছে কাঁদে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইউনূস, মাছের পেটের ভিতরে বসে কাঁদো। এই কান্নার আওয়াজ দুনিয়ার কোনো প্রাণী শুনে নাই। আবার জলভাগে যে সকল প্রাণী আছে, জলভাগের কোনো প্রাণী তোমার কান্নার আওয়াজ শোনে? জলভাগের কোনো প্রাণী কান্নার আওয়াজ শোনে? স্থলভাগের কেউ শোনে কে? আল্লাহ ডাক দিয়ে বললেন, জলভাগ স্থলভাগ কেউ তোমার কান্নার আওয়াজ শোনে নাই। মাছের পেটের ভিতরে বসে বসে কান্নাকাটি করছো। ও ইউনূস, এই কান্নার আওয়াজ আমি আল্লাহ ছাড়া কেউ শুনে না। ইউনূস আলাইহিস সালাম ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি আমার রব, আপনি আমার সব। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আপনি যদি আমারে রক্ষা না করেন, কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ হেফাজত করতে পারবে না। যদি আপনি না বাঁচান, আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জবাবটা দিয়া দিলেন। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে সাহায্য চাইলেন কার? আল্লাহ কি সুন্দর সাহায্য করলেন। আল্লাহ ঘোষণা দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোন আল্লাহু আকবার। ও ইউনূস, এইরকম কঠিন বিপদে যদি আমার কোন মুমিন বান্দা যদি পড়ে যায়, আর মুমিনরা যখন আল্লাহর সাহায্য চায়, আমি এইরকম কঠিন বিপদ থেকেও বাঁচাই দিতে পারি। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুমিনদেরকে সম্বোধন করে জানাই দিলেন, ও মুমিনেরা, হতাশ হইও না, হতাশ হইও না, নিরাশ হইও না। বিপদ এসে গেছে, সাহায্য চাইবা কার? চিল্লাই বলেন কার? ইউনূস আলাইহিস সালামের অবস্থা, মাছের পেট থেকে বের করে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে ব্যথা বেদনা শুরু করে দিলেন। মাছ যেন বমি করে ফালাইতে পারলেই বেঁচে গেল। গহীন সমুদ্রের তলদেশ থেকে মাছ উপরে উঠে আসলো এবং বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটের ভিতরে 40 দিন বেঁচে থেকে আবার সেখান থেকে জীবিত বেরিয়ে এসেছেন। চিল্লাই কেন আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? না, কিছু কিছু মানুষ কয় যদিও আছে, আগের চাইতে দুর্বল হয়ে গেছে। জোরে কন নাউজুবিল্লাহ। আছে, তবে আগের চাইতে দুর্বল। না, কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আমেরিকার হোয়াইট হাউসে গেছে। আমার আল্লাহ বলেন, না গোলাম, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ বলেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে ভয় করো, এইরকম কঠিন বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাই দিবে কোন। সুবহানাল্লাহ। আবার অসুস্থ হয়ে বললেন, একটু জ্বর সর্দ হইলে তো আমাদের মাথা ঠিক থাকে না, কথাবার্তা এদিক সেদিক হয়ে যায়। কয় যে আমি এত তাহাজ্জুদ পড়ি, এত জিকির আজকার করি, আমার শুধু বিপদ, এত রোগ শোক, এত বিপদ আমার কেন? নবীরা কি কোনো দোষ করেছে? নবীদের কোনো গুনাহ ছিল? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করলেন 18 বছর। কত বছর? 18 বছর। গ্রামের লোকেরা গ্রাম থেকে তাড়াই দিয়েছে, পরিবারের লোকেরা চলে গেল, তার জায়গা জমি, উট বকরি বাছুর যা ছিল সবগুলি হারাই গেল। এমন একটা অসুস্থতায় পড়ে গেলেন, গ্রামের লোকেরা বলল এই গ্রামে থাকা যাবে না, গ্রাম ছেড়ে চলে গেলেন। গ্রাম ছেড়ে জঙ্গলের কিনারে গিয়ে বসবাস শুরু করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য দেখেন, একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলে নাই, রব্বুল আলামিন কোন অপরাধে, কোন অন্যায়ের কারণে আপনি আমাকে এই কঠিন বিপদ দিলেন, কঠিন এই রোগ আক্রান্ত করলেন, একটা মুহূর্তের জন্য অভিযোগ করে নাই। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন শরীরটা যখন পোকায় জর্জরিত করে ফেলল, একটা পোকা গিয়ে হযরতে আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় আক্রমণ করলেন। তখন আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন, ও আমার রব, আমার সমস্তটা শরীর পোকায় জর্জরিত করে ফেলেছে, আমি কোনোদিন আপনার কাছে অভিযোগ করি নাই, কোনোদিন শব্দ করি নাই, কোনোদিন নালিশ করি নাই, আজকে আমি নালিশ করতে বাধ্য হলাম, এই জন্য পোকায় আমার জিহ্বাটাতে আক্রমণ করে ফেলেছে। আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার মতো পবিত্র রবের জিকির আমি কি দিয়ে করব? আপনি আমার জিহ্বাকে হেফাজত করেন, আমি যেন আপনার পবিত্র নামের জিকির করতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি আন্নী মাসান্নি ইয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি অসুস্থ, আপনি দয়ার সাগর। সুবহানাল্লাহ বলবেন না? আমি অসুস্থ, আপনি দয়ার সাগর। আমি যত বড় অসুস্থ হই না কেন, আপনার দয়ার নজর পড়ে গেলে সুস্থ করে দিবেন কে? ভাষা দেখছেন, ভাষা দেখছেন? একথা বলে নাই আমি অসুস্থ, আমার সুস্থ বানাই দেন, একথা বলে নাই। বলছে আমি অসুস্থ আর আপনি দয়ার সাগর, আপনি দয়ার সাগর, আমাকে সুস্থ বানাই দেন। আল্লাহ পারে কি পারে না? ওই যে একজন ভিক্ষুক, ঈদের দিন ঈদগাহে লোক আসতেছে, 3 রাস্তার মোড়ে ভিক্ষুক দাঁড়াই রইছে, দাঁড়াইয়া জন্মান্ধ ভিক্ষুক, জন্মতে কি অন্ধ, চোখে দেখে না। ঈদগাহে দলে দলে লোকেরা যায়, 3 রাস্তার মোড়ে জন্মান্ধ ঈদগাহে আসা যাওয়া লোকদেরকে লক্ষ্য করে বলছে, ও ঈদগাহের ভাইয়েরা, আজকে ঈদের দিন, আনন্দের দিন, আজ আনন্দের দিন, আমার 2টা চোখে নাই, আনন্দ কি জিনিস আমি দেখি না, আমার তো চোখই নাই। দেখেন ভাষা যদি প্রয়োগ করা যায়, লোকেরা বলল ঠিকই তো, আমরা সবাই আনন্দে ঈদগাহের ময়দানে যাচ্ছি, এই লোকটার তো 2টা চোখে নাই, তাহলে এই লোকটার মনের ভিতরে কষ্ট আছে না নাই? রব্বুল আলামিন আল্লাহ রাসূল যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, ও আল্লাহ আপনি আমার রব আর আমি অসুস্থ, আপনি দয়ার সাগর, আল্লাহ সাথে সাথে জিবরাইলকে নামাই দিলেন, যাও জিবরাইল আমার আইয়ুব নবীর কাছে চলে যাও, হায়াতুন নহর নিয়ে যাও। হায়াতুন নহর এটা হচ্ছে আপনার জীবন নদী, এই নদীতে গোসল দিলে, আইয়ুব আলাইহিস সালামের যখন গোসল দিলেন, বলছে যে হায়াতুন নহরে গোসল দাও, গোসল দেওয়ার সাথে সাথে
ওই 18 বছর আগের সেই যৌবন আবার ফিরে পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারে কি পারে না? এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ও গোলামেরা, যখন আল্লাহরে ভয় করবা, যদি তোমরা বিপদে পড়ে যাও, তোমাদেরকে ওই কঠিন বিপদ থেকে বাঁচাই দিবেন কে? এটা হচ্ছে 1 নম্বর উপহার। আল্লাহকে ভয় করে চললে যে কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম শোনো শোনো, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন পুরস্কার দিব যা কশিনকালেও কল্পনাও করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে মহা পুরস্কারে ভূষিত করব। আপনি পুরস্কার যদি পান বা একটা পুরস্কার যদি আপনি আশা করেন, এটা যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে পান, এটার মূল্য একরকম। কথা বলেন ঠিক কিনা? আবার আপনি যদি নোবেল পুরস্কার পান, যেটা আন্তর্জাতিক পুরস্কার দেয় আমেরিকা, সেটার মূল্য আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে পৃথিবীর যত পুরস্কার আছে, যত দামি পুরস্কার আছে, এগুলি সব অর্থহীন, এগুলির আল্লাহর কাছে কোনো মূল্যই নাই। আল্লাহ তাআলা বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গারুর। এইগুলি সব খেরকুটার মতো উড়ে যাবে, এইগুলি কিছুই থাকবে না, এইগুলির কোনো দাম নাই। তাহলে আল্লাহ তাআলা বললেন পুরস্কার আরও আছে, তাহলে সবচেয়ে দামি পুরস্কারটা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন কার হাতে? এই জন্য রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। মহা পুরস্কার দেব যেটা কল্পনাও করবে না। এই জন্য ভয় করা লাগবে কার? আরো চিল্লায়ে বলেন কার? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোন আল্লাহু আকবার। 3 নম্বর উপহার হিসেবে আল্লাহ তাআলা বললেন ও গোলাম শুনো, তোমরা যদি আল্লাহরে ভয় করো, তাকওয়া অবলম্বন করতে যদি পারো, আমি আল্লাহ তোমাদের আমল নামা থেকে জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এইখানে আমরা যারা আছি, আমাদের গুনাহ আছে না নাই? বুকে হাত দিয়ে একজনে বলেন তো হুজুর জীবনে একটা গুনাহও করছি না। এরকম আল্লাহর ওলি আছে? কেউ বলতে পারবেন? কেউ সাহস আছে? তার মানে আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? এই গুনাহ ক্ষমা করার মালিক পৃথিবীর কারো আছে না? আমেরিকার প্রেসিডেন্টের আছে, ওর তো অনেক শক্তিশালী, পুরো পৃথিবীর মুরল, সুপার পাওয়ার আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। এর আগেরটার নাম ছিল জো বাইডেন, তার আগেরটার নাম ছিল বারাক ওবামা, তার আগেরটার নাম ছিল জর্জ ডব্লিউ বুশ, তার আগেরটার নাম ছিল বিল ক্লিন্টন, তার আগেরটার নাম ছিল জন কেরি। এরা আমেরিকার সবচাইতে সুপার পাওয়ার। পৃথিবী যেই দিকে, এরা যেই দিকে পৃথিবী সেই দিকে। কথা কন ঠিক কিনা? এরা কিছুদিন আগে বলছে এদের কাছে এত অস্ত্র আছে, এই পৃথিবীকে কয়েক হাজার বার ধ্বংস করে দিতে পারবে। এই অস্ত্র এরা শুধু বানায় নিজেদের জন্য নয়, এরা বানায় মুসলমান নিধন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এক ইসরায়েলকে, এই বর্বর ইসরায়েলকে অস্ত্র শস্ত্র অর্থ সমস্ত শক্তি দিয়ে সহযোগিতা করছে, আর এই বর্বর ইসরায়েল বাহিনী
আমার ফিলিস্তিনের নিরীহ মুসলমান ভাই বোনদেরকে বছরের পর বছর পাখির মতো মারতেছে, চিল্লাই বলেন ঠিক কিনা? তাহলে আমেরিকার প্রেসিডেন্টের যেহেতু সুপার পাওয়ার আছে, আপনি গিয়ে বলবেন আমার জায়গা জমি সম্পত্তি যা আছে, প্রেসিডেন্ট সাহেব আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার গুনাহ মাফ করে দেন, কোনো কাম হবে? জোরে বলেন। আর এই ক্ষমতাটা যদি আল্লাহ পৃথিবীর কাউকে দিত, তাহলে এর ক্ষমতা কি পরিমাণ থাকতো দেখেন। কথা কোন ঠিক না বে ঠিক?